তো হঠাৎ এমন কি হয়ে গেল যে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সকাল সকাল উকিল সেজে কোর্টে পৌঁছাতে হলো? যিনি বিগত 15 বছরে কোর্টের ধারে কাছেও যেতেন না, তিনি আজ সকাল সকাল হাইকোর্টে পৌঁছে গেলেন। তার কাছে নাকি খবর আছে যে রাজ্যে ভোট পরবর্তী হিংসা হচ্ছে। তো গোটা রাজ্যে জুড়ে বুলডোজার চলছে, এটা এটা নাকি হয়ে গেছে বুলডোজার রাজ্য। সেই জন্য তিনি নাকি গিয়েছেন হাইকোর্টে। তো যিনি এতদিন ধরে হাইকোর্টের কোনো কথাই শুনতেন না, কোনো আইনই তিনি মেনে চলতেন না, তিনি সংবিধানের বাইরে থেকে যেন রাজ্যকে শাসন করে এসেছিলেন, তো তিনি আজ চলে গেলেন হাইকোর্টে। তো আপনাদের হয়তো মনে আছে 2021 সালে ভোট পরবর্তী হিংসার জন্য তো হাজার হাজার হিন্দুরা তারা ঘরছাড়া হয়েছিল, শত শত মানুষ খুন হতে হয়েছিল। তাই এখন 2026 সালে তিনি নাকি হাইকোর্টে গিয়ে বলছেন যে ভোট পরবর্তী হিংসা ভায়োলেন্স চলছে, সেই জন্য তিনি মামলা করতে গিয়েছেন। তো আমি একটা কথা বলবো, পাপ না কোনোদিন বাপকেও ছাড়ে না। তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি তার ক্ষমতাকে কিভাবে অপব্যবহার করেছে পুরো রাজ্যবাসী দেখেছে। তো সেই জন্য তিনি এখন হাইকোর্টে গিয়েছেন, তার কথা এখন কেউই শুনছেন না।